মন গড়ানো কথা বলে পার পাইছে, কিন্তু আমরা সেটা পাই না। একটা কথা বললে ইউটিউবে সাথে সাথে চলে যায় যদি সেটা ভুল হয়। হযরত ইব্রাহিম নবী, হযরত নূহ নবী, হযরত আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইউসুফ নবী, প্রত্যেকটা নবীর জীবনী এখন কিন্তু যারা এই শিশু শ্রেণী থেকে প্রত্যেকের বইতে দেওয়া থাকে, তাই আমরা আর মিথ্যা কথা বলতে পারি না। মা হাজেরা যখন ইসমাইলকে নিয়ে কূপের পাড়ে থাকে, ওই কূপের পাড় দিয়ে আমাদের মা হাজেরা সেখানে থাকে, যত সওদাগর যায় মা হাজেরাকে হাদিয়া স্বরূপ অনেক কিছু দিয়ে যায়। সেখানে মা হাজেরার ঘনবসতি যখন হয়ে যায়, ইসমাইল দিনে দিনে বড় হয়ে গেছে। ইসমাইল লক্ষ্য করে দেখে আমাদের এইখানে কত শিশু আছে, তারা দৌড়াইয়া বাবার কোলে গিয়া ওঠে। ইসমাইল একদিন মায়ের কাছে বলতেছে, মা, মরুভূমিতে কত সন্তান দেখি লক্ষ্য করে দৌড়াইয়া বাবার কোলে যাইয়া তারা আহারে, একদিনও দেখলাম নাই আমি আমার পিতাজি রে, কিরে আমার পিতা নাই আছে সংসারে, আছেন যত বাজান যারা সব হাতে জানাই, আছেন যত বাজান যারা বলি সবার ঠাই। আমাদের এই অনুষ্ঠানটা সকলের সহযোগিতা নিয়ে করা হয়, তো সবাই যারা বসে আছি যদি মনে হয় আমাদের কমিটির লোক যাবে, আপনারা কিছু টাকা দিবেন নাকি? কমিটির লোকজন আপনারা আমাদের বাজানদের কাছে চলে যাবেন, যারা দিবেন তারা দিবেন, আর যদি মনে হয় যে দিব না তাহলে উঠে যাওয়ার দরকার নাই, দয়া করে একটু বসে আমাদের গান শ্রবণ করবেন। কেননা আল্লাহর ওলির দরবারে কখনো টাকা দিলে সেই টাকা বিফল যায় না। যেহেতু আমাদের এইটা সেই নুরুল্লাহপুর সানাল শাহ বাবার ভক্ত হইল টেনু ফকির, সেই দরবারে যদি কেউ কোনো নিয়ত করে টাকা দেয় সেটা আল্লাহর রহমতে বিফল যাবে না। অস্ত্র দান বস্ত্র দান রে, দানের সমান নাই, দান করিয়া দাতার হাতে স্বর্গে গেছেন তাই। গোলমাল করবেন না বাজান, গোলমালে দিনে যাবে, পথের লোকে জিজ্ঞাসিলেই কি জবাব তাই দিবে তাই। দান করিবেন বাজান যারা ধর্ম সবার ঠাই রে মোরা আল্লাহ, আছেন যত বাজান যারা রে সব হাতে জানাই রে মোরা আল্লাহ। দান করিলে দানের টাকা বিফল যাবে না রে মোরা আল্লাহ, আরে আল্লাহর নামে দান করিলে বলি সবার ধার রে মোরা আল্লাহ। দান করিবেন বাজান যারা রে সব হাতে জানাই রে মোরা আল্লাহ, আমার আল্লাহর নামে দান করিবেন পাই ধরে জানাই রে মোরা আল্লাহ। কত টাকা কত পয়সা অকারণে যায় রে মোরা আল্লাহ, আমার আল্লাহর নামে দান করিলে দান বিফল যাবে না রে মোরা আল্লাহ। আরে মা বাবারও ভক্তরে যারা দান করিয়া যায় রে মোরা আল্লাহ, আবার গুরু প্রেমের প্রেমিক যারা দান করে সব হায় রে মোরা আল্লাহ। হায় হায় রে বাজান যারা বলি সবার ধারে, আস্তে ধীরে দান করিবেন কমিটির হাতে, গোলমাল করবেন না রে বাজানো রে, গোলমালে দিন যাবে, আরে পথের লোকে জিজ্ঞাসা কি জবাবটা দিবে। ইসমাইল মায়ের কাছে কয় 7 বছর গত হইল মরুভূমির গায়, একদিনও দেখলাম না আমি
আমার পিতাজি রে, তবে কিরে আমার পিতা নাই আছে সংসারে আমার। হাজেরা বলেছে বেটা কি বলবো তোমারে, এমন তোর কথা তুমি না কইও সংসারে। তোমার পিতা আল্লাহর পয়গাম্বর হইল, আল্লাহর পয়গাম্বর এই না দুনিয়াতে ভালো। ইব্রাহিম খলিলুল্লাহ তোমারে জানাই, একরাল করিয়ার শাদি করিল, একরাল আদায় করতে ভবে আমায় গেছে রেখে, সেই যে গেল আড়াইল না রে, বেটা তোমায় দেখিবারে। এই বলিয়া হাজেরা রে, এই বলিয়া হাজেরা রে কান্দে যারে যারে ইসমাইলে বলে জননী রে, তুমি কান্দো না রে। আমার ইসমাইলে বলে জননী রে, তুমি কান্দো না রে। আর না বাবার কথা বলবো তোমার ঠাই, কথা শুনে আমার কান্দে বিবি হাজেরা। কান্দিতে কান্দিতে তারা মরুভূমির পরে, এই দিকেতে খলিলুল্লাহ বাবুল শহরে আমার। খলিলুল্লাহ বলছে দেখো আমার মিন্টু বাজান আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে, আরে তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি, সকলের প্রতি সালাম ভক্তি রাখি, ধন্যবাদ। মক্কার শহর বসে ইসমাইল তার বাবার কথা বলতেছে। বাবুল শহরে বসে ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন বিবি সাহেরার কাছে বলতেছে, সাহেরা আজ কতদিন যাবত আমি আমার ইসমাইলকে মরুভূমিতে রেখে আসলাম, আমি আমার সন্তানকে দেখতে যেতে চাই। বিনা তারে তার লাগাইছে বাবার কলিজায়, কথা শুনে বিবি হাজেরার কথা মনে কয়। ডাক দিয়া খলিলুল্লাহ বলছে, সাহেরা রে আমায় হুকুম দিলে যাব ইসমাইল দেখিবারে আমার। সাহেরা বইলাছে গো স্বামী তোমার জানাই রে মোরা আল্লাহ, দুইটা একরাল আদায় করছো বলি তোমার ঠাই রে মোরা আল্লাহ, একটা একরাল বাকি এ ভব সংসার রে মোরা আল্লাহ, সন্তান দেখিতে যাইবা মরুভূমির পরে রে মোরা আল্লাহ, ঘোড়া হইতে সন্তান দেখা ফিরা আইসো ঘরে রে মোরা আল্লাহ, করিয়া খলিল দেরি করলো না রে মোরা আল্লাহ, সন্তান দেখিতে আইলো মরুভূমির গায় রে মোরা আল্লাহ, কইরা খলিলুল্লাহ দেখিবারে পায় রে মোরা আল্লাহ, মানুষের সমাগম কত হইয়া গেছে, ওই দেখিয়া খলিলুল্লাহ দাঁড়াইয়া আছে। দূর হইতে লক্ষ্য করে দেখছে হাজেরাই, আইছে আমার প্রাণের স্বামী আসিল হেথা। স্বামীকে দেখিয়া বিবি আর করে নাই দেরি, স্বামীর কাছে আইলো হাজেরা অতি তাড়াতাড়ি আমার। হাজেরা বলেছে স্বামী হাজেরা বলেছে স্বামী কি বলবো তোমারে, আজ বুঝিও ভাগের কথা তোমার মনে পড়ে। ওই শুনিয়া খলিলুল্লাহ হাজেরা রে কয়, শোনো শোনো ও হাজেরা কি বলবো তোমার,
বেটারও লাগিয়া আমার হৃদয় যায় জ্বলিয়া। আহারে কোথায় আছে ইসমাইল তুমি আনরে ডাক দিয়া। ইসমাইলকে দেখবো আমি, দেখবো পরাণ ভরে। ওহো ওই শুনিয়া মা হাজেরা কান্দে যারে যারে বলে, আমার ঘরে আইসো স্বামী, আইসো আমার ধারে। আরে 7 বছর হইল তোমার সেবা করি না রে। স্বামীর সেবা বড় সেবা বলছে মালিক সাই। স্বামীর হক আদায় না করলে গুনাহগার দুনিয়ায়। খলিলে বলে ও হাজেরা তাও তো জানো না রে, ঘোরা হতে নাই না তোমার ঘরে যাব না রে। একরালো করে দিয়েছে বিবি সাহেরা, ওই শুনে মা হাজেরা আর দেরি করলো না। 2টা পাথর আইনা হাজেরা দিছে স্বামীর ধার। এই পাথর নামাও স্বামী বলতাছি তোমার। ওই শুনিয়ে খলিলুল্লাহ আর করে নাই দেরি। ওই পাথরে নামলো বাজান অতি তাড়াতাড়ি। আবো জমজম কূপের পানি হাজেরাই উঠায়। 2 নয়নের পানি দিয়া পাউ দিল ধুয়াই। মাথার ক্যাশ দিয়ে স্বামী পাউ মুছাইয়ে দেয়। তাপ দিয়ে হাজেরা বলছে বলছে স্বামীর ঠাই। দোয়া করো প্রাণের স্বামী, দোয়া করো মোরে। স্বামীর দোয়া বড় দোয়া বলছে দোয়া কইরা কান্দে রে আমার, কান্দে খলিল হা। হদরদি হ্যালো খলিল বলে ও হাজেরা আর দেরি কইরো নয়। কোথায় রই আছে আমার ইসমাইল গুণমণি। ওহো বাজা ইসমাইলকে লইয়া আসো দেখবো পরাণ ভুলতাই। ওই শুনিয়া মা হাজেরা কি কর্ম করিল। ওহো ইসমাইলের কাছে যাইয়া মা দরদি মা বলি দেহেলা